যুদ্ধবিরতি কার্যকর হলেও শান্তি ফেরেনি গাজায়। চুক্তির তোয়াক্কা না করে নানা অজুহাতে নিয়মিত বর্বরতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল সেনারা। কথিত ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগ তুলে হত্যা করছে নিরীহ ফিলিস্তিনিদের। অদৃশ্য লাইন নিয়ে ব্যাপক সমালোচনার মুখে এখন বাক্স ফেলে সীমানা চিহ্নিত করছে ইসরায়েল। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। দুঃখ, দুর্দশা আর অনিশ্চয়তা পিছু ছাড়ছে না গাজার মানুষের। যুদ্ধবিরতির পরও চুক্তি লঙ্ঘন করে বারবার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সরাসরি গুলি, কামান ও ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ, আকাশপথে হামলার পাশাপাশি চলছে ধরপাকড়ও। খাবার আর পানির অভাব, সবকিছুর মধ্যেও যুদ্ধবিরতিতে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল গাজার মানুষ। তবে রোববার ভয়াবহ হামলার পর আর নিশ্চিত হতে পারছেন না উপত্যকার বাসিন্দারা। আমরা 2 বছর ধরে কষ্ট সহ্য করছি, এবার বিশ্রাম চাই, আমরা মানসিক শান্তি চাই। কিন্তু তারা যুদ্ধবিরতি এবং চুক্তির কথা বলেও আমাদের ওপর বোমা হামলা চালাচ্ছে। এখনো আমরা মৃত্যু ভয়ে দিন কাটাচ্ছি। ইসরায়েলের আগ্রাসী আচরণ দেখে প্রশ্ন উঠেছে, যুদ্ধবিরতি কি আদৌ টিকে আছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আশ্বস্ত করলেন এখনও তা কার্যকর আছে। হামাসকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে এগুবে পরবর্তী ধাপের দিকে। ট্রাম্পের আশ্বাসে অবশ্য শঙ্কামুক্ত হতে পারছে না ফিলিস্তিনিরা। যুদ্ধ থামায় আমরা কিছুটা স্বস্তি পেয়েছিলাম, কিন্তু এখনো আমাদের উপর চলছে হামলা। আমাদের শিশুদের স্বাভাবিক জীবন চাই, ওরাও আর 5টা বাচ্চার মতো স্বাভাবিকভাবে হেসে খেলে বড় হোক। যুদ্ধবিরতি শুরুর পর গাজার যে সীমা বরাবর ইসরায়েলি বাহিনী সরে গেছে তাকে বলা হচ্ছে ইয়েলো লাইন। এই সীমানা পার হওয়ার নিষেধাজ্ঞা রয়েছে ফিলিস্তিনিদের ওপর। ইসরায়েলি বাহিনীর দাবি, হলুদ সীমা অতিক্রম করাই নিরাপত্তা ঝুঁকির কারণেই গুলি ছুটছে তারা। এখানে যে জায়গায় আছি তা খুবই বিপজ্জনক, যে কোনো মুহূর্তে মৃত্যুর মুখোমুখি হতে পারি। আমি বা আমার বাচ্চারা যখনই বাইরে বের হই তখনই গুলি ছোড়া হয় আমাদের দিকে। গাজার বাসিন্দারা বলছেন, মানচিত্রে এই ইয়েলো লাইন থাকলেও বাস্তবে তা বোঝার উপায় নেই। সোমবার তীব্র সমালোচনার মুখে হলুদ বাক্স দিয়ে সীমানা নির্ধারণে কাজ করতে দেখা গেছে ইসরায়েলি বাহিনীকে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ।